আজকে আমি ইলিশ মাছের ঝাল ভুনা করব। এই জন্যে আমি সব কিছু উপকরণ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ পেস্ট এবং রসুন পেস্ট, এবং সাথে নিয়েছি মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং হলুদ গুঁড়া। এরপর প্রথমে আমি করব চুলায় কড়াই বসিয়ে কড়াইতে কিছু অল্প পরিমাণ তেল দিয়ে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে নিব। আসলে ইলিশ মাছের ঝাল ভুনা এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। তারপর যখন পেঁয়াজ কুচিগুলো হয়ে যাবে তখন আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু নেড়ে দেওয়ার পরে কিছু লবণ দিয়ে দিব এবং যে বেটে রাখা রসুনের বাটা এবং পেঁয়াজ বাটা আমি দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি যে রেখেছিলাম সব গুঁড়াগুলা, সেই গুঁড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। গুঁড়াগুলো দেওয়ার পর খুব ভালো করে নাড়ব। নেড়ে তারপর আমি একটু এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এরকম তেল উঠে যাচ্ছে। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর দেখবেন যে আমার ভুনাটা কষানোটা হয়ে গেছে। এরপর আমি এই কষানোর মধ্যে মাছগুলো ঢেলে দিব। মাছগুলো ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব যাতে সবগুলো মাছের গায়ে যেন লেগে যায়। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে মাছগুলো প্রায় কষানো হয়ে গেছে। এরপর আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে কিছু পানি দিয়ে একে 2-3 মিনিট জাল দিলেই আমার কিন্তু ইলিশ ভুনাটা হয়ে যাবে। আসলে ইলিশ ভুনা করতে বেশি সময় লাগে না, খুব অল্প সময় লাগে। আমার তো মনে হয় 5 মিনিটের মধ্যেই ইলিশ ভুনাটা হয়ে গেছে। খুব অল্প সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে হ্যাঁ, প্রায় আমার ভুনাটা হয়ে গেছে, ইলিশ ভুনাটা হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন তেলগুলো উঠে পড়েছে। এরপর আমি নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসেছে ইলিশ ভুনা। ধন্যবাদ।